যে মায়া জন্ম নেওয়ার সময় তার মা মরে যায়, এই মায়া তো অপয়াই হয়। তুমি কোনো চিন্তা করো না, মানে আমার বিয়া ভাঙ্গা যাওয়া এটা তো নতুন কিছু না। আমার কি মনে হয় জানো, আমার কোনোদিন বিয়া শাদী হইব না। এটা তুই কি করছ রে মা? কোথা থেকে যে কি চিঠি আসলো কিছুই তো বুঝতেছি। আমার মায়ের জীবনটা আপনি? হ্যাঁ আমি। তোমার আব্বা বাড়িতে নাই? না, বাড়িতে নাই। কেন আইছেন আবার? সর্বনাশ করতে আইছেন? কি কও তুমি? আমি কি এতটাই খারাপ লোক শুধু মানুষের সর্বনাশ করে বেড়াই? তাহলে কেন আইছেন? আর একটা চিঠি নিয়ে আইছেন? এবার কোন দেশ থেকে চিঠি আইছে? না, আমি চিঠি দিতে আসি নাই, এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম। আপনি আমারে সত্যি করে কোন তো, এই চিঠিটা কে পাঠাইছে? আমি তো চিঠিটা খুইলা দেখি নাই, শুনলাম তোমার বিয়াটা ভাঙা গেছে, শুনে আমার মনটা খুব খারাপ লাগছে। বিয়া ভেঙে গেছে এতে আমার কোনো কষ্ট নাই। গ্রামের মানুষে নানান কথা কইতাছে, ওইটাও কোনো সমস্যা না। চিন্তা হইতাছে আব্বার লাইগা। আব্বা অনেক টেনশন করতেছে। আপনি আমার এই উপকারটা করবেন। এই চিঠিটা কে পাঠাইছে, কেন পাঠাইছে, আপনি একটু খুঁজে দিবেন? তোমারে কে চিঠিটা লিখলো আমি খুঁজে বাইর করবো। কি কথা বলতেছস বাবা? মা, রোজির আমি যে চিঠিটা দিয়ে আসলাম, চিঠিটা অন্য কারো, রোজির না। বুঝলাম না কথাটা। মানে ধরো আমি মস্ত বড় একটা ভুল করে ফেলছি, অন্য কোনো রোজির চিঠি আমি আমগো গ্রামের রোজিরে দিয়ে দিছি, সেই কারণে তার বিয়েটা ভেঙে গেছে। কি কোস এগুলা? না মানে ভাবো এরকম হইলে কি করা উচিত? তাহলে তো ওগরে গিয়ে বুঝায় কই তুইব, এটা একটা মায়ের জীবনের মামলা। ওরা তো মানুষ, মানুষরে বুঝায় কইলে অবশ্যই বুঝবো। না, আমার মনে হয় না। আচ্ছা বাবা, তুই সত্যি করে কত, তুই আসলে কেমন করছস? না মানে এমন হইলে কি করতাম? বুঝছি। আয় ঘরে, আয় ঘরে এসে ঘুমা।